الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, আজকে শাবান মাসের 14 তারিখ। আজকে রাতকে বলা হয় আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমরা আমাদের পরিভাষায় নাম রেখেছি শবে বরাত। হাদিস শরীফের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধেক মাস অতিক্রম করার পরের রাত। লাইলাতুন নিসফ, নিসফুন মানে অর্ধেক, শাবানের অর্ধেক মাসের রাত, যাকে আমরা নাম দিয়েছি শবে বরাত। এটা আমরা নাম দিয়েছি শবে বরাতের, এই কথাটা এই জন্য বলা হলো। শবে বরাত শব্দটা কোরআন শরীফেও পাওয়া যাবে না, হাদিস শরীফেও পাওয়া যাবে না। যেই শব্দটা আরবি সেটা কোরআন হাদিসে থাকে,
অন্য কোনো ভাষার শব্দ তো কোরআন হাদিসে থাকে না। শবে বরাত সব এটা হলো ফার্সি শব্দ, আর বরাত শব্দটা হলো আরবি শব্দ। তো সব মানে হলো রাত্র, আর বারা মানে হলো মুক্তি, মুক্তির রাত্রি। তো এইটাকে মানুষ নাম দিয়েছে শবে বরাত, কিন্তু হাদিস শরীফের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এখন নামের মধ্যে পরিবর্তন আসার কারণে কিছু মানুষের জন্য সহজ হয়েছে এই কথা বলা যে ভাই শবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই। আমাদের বলতে হবে যে আসলে শবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই। কোরআন হাদিসে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, এটা আছে হাদিস শরীফের মধ্যে। 2 নম্বর বিষয় হলো কোরআন হাদিসে নাই এমন শব্দ দ্বারা নামকরণ করা হইল কেন? যে শব্দটাই কোরআন হাদিসে নাই, ওটার নাম এমন শব্দ দেওয়া হইল কেন? আসলে এখন বর্তমান সময়ে ইংরেজি ভাষার একটা যুগ চলতেছে। সারা পৃথিবীতে ইংরেজি ভাষা গ্রহণযোগ্য, সবাই ইংরেজি ভাষা শিখা, এটা প্রত্যেকেই যেন এক রকমের ব্যক্তিগত আন্তর্জাতিক দায়িত্ব মনে করে এবং আন্তর্জাতিক পরিবহনে কাজ করতে পারে। ইংরেজি ভাষা অনেক সহযোগী হয়, কিন্তু পৃথিবীতে সবসময় ইংরেজি ভাষার এই জয় জয়কার অবস্থা ছিল। ইংরেজরা আমার এই উপমহাদেশ এবং বিশ্ব শাসন করার আগে এই ভাষা মানুষের জানাই ছিল না। এর আগে বিশ্ব শাসন করছে ফার্সি ভাষার লোকেরা, ইরানের ফার্সি ভাষার লোকেরা বিশ্ব শাসন করছে। আমাদের দেশ উপমহাদেশ বিভিন্ন দেশ তারা শাসন করছে। যারা শাসক হয় তাদের ভাষা, তাদের আদর্শ, তাদের নীতি নৈতিকতার প্রভাব মানুষের উপর পড়ে। যেহেতু তারা বিশ্ব শাসন করেছে সেহেতু তাদের ওই ভাষার প্রভাব মানুষের উপর পড়ছে। এবং সারা পৃথিবীতে বিশেষ করে ইসলামী রাজত্বগুলোতে ফার্সি ভাষার একটা ব্যাপক প্রচলন ছিল। মানুষের কথায় কথায় ফার্সি আসতো। এখন যেরকম মানুষের কথায় কথা ইংরেজি আসে, ঠিক তখন মানুষের কথায় কথায় ফার্সি আসতো। যার কারণে আমরা যে এখন নামাজ পড়তে আসছি বলতেছি নামাজ পড়তে আসি, নামাজের কথাও কিন্তু কোরআন হাদিসে নাই। আছে না কোরআন হাদিসের সালাত? কি আছে ভাই? নামাজ কোথাও আপনারা যে কোরআন তেলাওয়াত করেন এগুলো কিন্তু পাইছেন কোথাও নামাজ? তাহলে নামাজ কোরআন হাদিসে আছে কোথাও? নামাজ শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই, এটা ফার্সি শব্দ। এবার চিন্তা করে দেখেন, আমাদের যে সালাত 5 ওয়াক্ত আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ পড়ি, সেটার নামই আমাদের কাছে পরিবর্তন হয়ে নামাজ হিসাবে পরিচিত হয়ে আছে যুগ যুগ যাবত। এবং সালাতকে নামাজ বলাটা কেউ দূষণীয় কিছু মনেই করে না, কারণ আমরা নামাজ যাকে বলি এটা আরবি অর্থে সালাতি। নামাজ আর সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু নামের পরিবর্তন। ঠিক তেমনি ভাবে রোজা, আমরা রোজা বলি, কোরআন হাদিসে কোথাও রোজা শব্দ পাবেন ভাই? এই যে আপনারা তিলাওয়াত করেন আল্লাহর কালাম, কোনদিন কোথাও পেয়েছেন রোজা? কোথাও রোজা শব্দটা নেই। অথচ রোজার আরবি শব্দ হলো সওম। আমাদের উপমহাদেশের মধ্যে নামাজের নাম, সালাতের নাম পরিবর্তন হয়ে নামাজ পরিবর্তন না বলেই বলতে হবে। সালাতের নামের ফার্সি অর্থ নামাজটা প্রসিদ্ধ হয়ে গেছে, সওম নামের ফার্সি অর্থ রোজাটা প্রসিদ্ধি লাভ করছে। পরিবর্তন হয় নাই, বরং তার ফার্সি অর্থটা প্রসিদ্ধি লাভ করছে। ঠিক তেমনি ভাবে শবে বরাত, এটা তার আরবি অর্থের আরবিটার ফার্সি অর্থ আমাদের মধ্যে প্রসিদ্ধি লাভ করছে। ঠিক তেমনি ভাবে শবে কদর, যেই শবে কদরের ব্যাপারে কোরআনের মধ্যে সূরা কদর নাযিল করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং এই শবে কদর সম্পর্কে কোরআনুল কারীমে আরো আয়াত আছে। সেই শবে কদরকে কোরআন শরীফে পাওয়া যাবে না, কারণ এটাও ফার্সি শব্দ, অর্ধেক ফার্সি অর্ধেক আরবি, সব ফার্সি আর কদর আরবি।
দুইটার যুক্ত শব্দ হলো সবে কদর, আর এটাও কোরআন হাদিস শরীফে পাওয়া যাবে না। সুতরাং আমার দোস্ত, কোন শব্দ কোরআন হাদিসে না পাওয়া গেলে ওই আমলটা নাই, ওই আমলটা সঠিক না, ওই আমলটা ভুল, এই কথা বলাটাই আর একটা ভুল, এই কথা বলাটাই ভুল। সুতরাং যেটা যেভাবে আমাদের সমাজে আমল হিসাবে চলে আসছে, উলামায়ে কেরাম আমল করে যাচ্ছেন, উলামায়ে হক্কানি তার মধ্যে কোনো দোষ ধরেন নাই এবং নিষেধ করেন নাই। আলহামদুলিল্লাহ, ইসলামের এই 1446 হিজরিতে এসে আমরা সেগুলো চোখ বন্ধ করে আমল করতে পারি। নতুন নতুন অনেক গবেষক নতুন গবেষণা তৈরি করতেই পারে এবং তার এই গবেষণা নিজেকে প্রসিদ্ধি লাভ করানোর জন্য মসুরির ডাল খাওয়া হারাম এই মর্মে ফতোয়াও কেউ দিতে পারে। কেউ ফতোয়া দিলে তো আমরা তার মুখ আটকায় রাখতে পারবো না, দিয়ে দিছে ফতোয়া। এখন আমরা ওদের পিছনে কান্না দিয়া যেটা সঠিক, যেটা বিশুদ্ধ, যেটা আমাদের পূর্ববর্তী আকাবের উলামায়ে কেরাম হক্কানি গ্রহণযোগ্য আল্লাহ ওয়ালাগণ করে গেছেন, সেটা যদি তৎকালীন সময়ের হক্কানি উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর রেফারেন্স আর দলিল দ্বারা আমাদের সামনে সেটা পরিষ্কার রাখেন, তাহলে আর আমাদের বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এমন নতুন নতুন গবেষক আগেও গবেষণা করে নিজের গবেষণাকে প্রচার প্রসার করার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য অদ্ভুত ফতোয়া পৃথিবীতে বহু মানুষ দিয়ে আসছে, আবার ভবিষ্যতেও বহু মানুষ দিতে থাকবে। আর মাঝখানে আমরা যেন বিচলিত না হই, আমাদের পূর্ববর্তী হক্কানি উলামায়ে কেরামের অনুসৃত পথ আমরা যেন বর্জন না করি। এটা হলো আমাদের প্রতিজ্ঞার বিষয়। আর আমাদের জন্য তো এই এলাকার মধ্যেই কত বড় বড় উলামায়ে কেরাম ছিলেন। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, মুজাহিদ আজম শামসুল ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ওনাদের ছাত্র শেখুল হাদিস আল্লামা মাইজুল হক রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, খতিব উবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। এছাড়াও তো আরো কত বড় বড় শায়েখ মাশায়েখ, প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, এরকম আরো কত হাফিজ হুজুরের তৈরিকৃত খুলাফায়ে কেরাম ছিল। এজন্য আমার দোস্ত, একদিন একটা নতুন কথা ছেড়ে দিল ইউটিউবের ভিতরে, আর আপনি সেটা পায়া মনে করলেন যে আমি তো সত্যিকারের কোরআন হাদিস এতদিন পরে পায়ে গেছি। আর আমাদের যুগের হুজুররা যা বলে আসছে করে আসছে, এগুলোর আসলেই কোনো ভিত্তি নাই। তার একটা বক্তব্য শুনে আপনি পুরা 1400 বছরের আমলকে উল্টায় দিলেন। আমার দোস্ত, এটা হলো বিভ্রান্তিকারী বহু আলেম নামের আলেম আছে, এদের কাজ বিভ্রান্ত করা, এদের কাজ পেরেশানি করা মানুষকে। শয়তান তো বসে থাকে না, আপনাদের শয়তান ধোকা দিলে আমার কি শয়তান ধোকা দেয় না? আমার আরো বেশি দেয়। আপনারা যদি একটু সামান্য দেয় তো আমি ক্ষতি হিসেবে আমার আর একটু বেশি দেয়। কারণ আমার মতো একজন নিম্বরে প্রশ্নওয়ালা মানুষ যদি পথভ্রষ্ট হয়, তাহলে অন্তত পক্ষে তার বক্তৃতার লেকচারে 2000 মানুষ পথভ্রষ্ট হতে বাধ্য হবে। এই কারণে আমার আপনাকে তুলন আরো বেশি দেয়। এই জন্য আমার দুষ্ট আমার ভাই, আমরা আগের হাদিস ওই দোয়া আপনাদের সামনে পেশ করেছি, সবসময় দোয়া করবো, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইজতিনাবা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ হককে হক হিসাবে চেনার তৌফিক দেন এবং তার অনুসরণ করার তৌফিক দেন, বাতিলকে বাতিল হিসাবে চেনার এবং তার অনুসরণ করার তৌফিক দান করেন। এটা যেন হয় আমাদের নিত্যদিনের দোয়া। এই ফিতনার এই যুগে আমরা নিজেদের ঈমানকে হেফাজত করতে হলে আল্লাহ পাকের সাহায্য এই দোয়ার মাধ্যমে আমরা পাবো ইনশাআল্লাহ। আমার দোস্ত আমার ভাই, তো শবে বরাত এই শব্দ হাদিস শরীফে না থাকলেও এর যে আরবি অর্থ লাইলাতুন নিসফি মিন শাবান, এটা সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। এই ব্যাপারে আমাদের বড় হুজুর মুফতি দিলাওয়ার হোসেন দামাত বরকাতুহুম অনেক চমৎকার আলোচনা আগেও কয়েক বছর আগে শুনেছেন।
সহবরাত সম্পর্কে প্রায় 70টা কিতাব থেকে হুজুর আলোচনা করে আমাদেরকে শুনিয়েছেন। এজন্য সেদিকে আমরা যাচ্ছি না। সহবরাতের আমল সম্পর্কে আমরা কথা বলবো। 1 নম্বরে কথা বলে রাখবো, সহবরাতে আমল করা, শবে বরাতে কোন নেক আমল করা ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব আর নফল। কি ভাই? নফল। নফল মানে এটা আমার আপনার জন্য অতিরিক্ত সওয়াব হাসিল করার, বেশি সওয়াব হাসিল করার একটা সুযোগ আল্লাহ পাক দান করেছেন। মনে চাইলে আমি আপনার সুযোগটা গ্রহণ করতে পারি, মনে না চাইলে না করতে পারি। তবে আল্লাহ জিজ্ঞেস করবেন না কেন সহবরাতে ইবাদত করলি না, জবাব দিয়া যাও। কেন 5 ওয়াক্ত নামাজ পড়লাম এটা আল্লাহ জিজ্ঞেস করবেন। কেন রমজানের রোজা রাখলাম না জিজ্ঞেস করবেন। যে নামাজ পড়ছে তার জান্নাত, যে পড়ে নাই তাকে জাহান্নাম দিবেন। ঠিক তেমনি ভাবে রোজা, তেমনি ভাবে হজ, তেমনি ভাবে যাকাত, তেমনি ভাবে পর্দা, তেমনি ভাবে হালাল হারাম ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার দোস্ত, শবে বরাতে ইবাদত করা, শবে কদরে ইবাদত করা, আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ রাতগুলোতে ইবাদত করা, এটা আমার আপনার জন্য বিশেষ মর্যাদা লাভ করার এক সুবর্ণ সুযোগ, একটা বিরাট অফার। যার মনে চায় সে সেটা কবুল করবে, যার মনে না চায় ঘুমায় থাকবে। কিন্তু যে গ্রহণ করবে তার সওয়াবের সাথে অতিরিক্ত সওয়াব যুক্ত হবে, আর যে গ্রহণ করবে না তার সওয়াবের সাথে অতিরিক্ত সওয়াব যুক্ত হবে না। আমাদের হায়াত আর কত? 60-65 বছর জিন্দেগি আমরা পেয়ে থাকি। এই অল্প সময়ের আগে শুরুতে 10-12 বছর এমনি নাবালেগ অবস্থায় চলে যায়। আবার জীবনের শেষ প্রান্তে গিয়া বার্ধক্যজনিত কারণে শারীরিক দুর্বলতা আমরা হয়ে যাই দুর্বল, ফলে আর ইবাদত করা সম্ভবপর হয়ে ওঠে না। আমার দোস্ত, হিসাব করলে দেখা যাবে মাঝখানের জীবনের 30 বছরটাই হয় 30-25-30 বছরই আল্লাহর ইবাদতের বছর। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আগের মানুষের হায়াত দিয়েছিলেন অনেক, আমাদের হায়াত দিয়েছেন অল্প। এখন অল্প হায়াত নিয়ে যেন আমরা বেশি সওয়াব অর্জন করতে পারি, আমাদের পাল্লাটা যেন ভারী হয়ে যায়, এই জন্য আল্লাহ বিভিন্ন সুযোগ বছরের মাঝে মাঝে রাখছেন। সে সকল সুযোগের মধ্যে বিরাট সুযোগের নাম রমজানুল মুবারক। সে সকল সুযোগের মধ্যে বিরাট সুযোগের নাম হলো লাইলাতুল কদর। সেসব সুযোগের মধ্যে একটা সুযোগের নাম হলো শবে বরাত। শবে বরাত, এই শবে বরাতে ইবাদত বন্দেগী করার বিশেষ কোনো তরিকা নাই। এটা আমরা আগে মাথায় ঢুকাই। শবে বরাতে ইবাদত করার বিশেষ কোনো তরিকা নাই। ঈদের নামাজের বিশেষ তরিকা আছে, বেতরের নামাজের বিশেষ তরিকা আছে, কিন্তু শবে বরাতে নামাজের কোনো বিশেষ তরিকা নাই। আমাদের সমাজে এটা প্রচলিত আছে। কালো এক ভাই পাঠাইছেন মোবাইলের মধ্যে যে সূরা ইখলাস দিয়ে 12 রাকাত নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে সূরা ইখলাস এতবার, তাহলে এত বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আর কোনো কিছু না করলেও কোনো অসুবিধা হবে না। এই শবে বরাতের নামাজ দিয়ে সারা জীবনের গুনাহ মাফ করা হয়ে যাবে, আর কিছু করা লাগবে না ইবাদত বন্দেগী। এটা কোনোদিন সত্য কথা হতে পারে ভাই? 2 নম্বর বিশেষ তরিকা বয়ান করছে, অন্তত পক্ষে বড় বড় মসজিদ গুলোতে 2 রাকাত করে নামাজ অন্তত পক্ষে হইলেও পড়া চাই। তাহলে লালবাগ শাহী মসজিদে 2 রাকাত পড়তে হবে, আজিমপুর ছাপড়া মসজিদে 2 রাকাত পড়তে হবে, চকবাজার শাহী মসজিদে 2 রাকাত, বাইতুল মুকাররমে 2 রাকাত, আরো বড় কোনো মসজিদ থাকলে 2 রাকাত। এগুলো হলো সারা রাত চক্কর লাগানোর জন্য নামাজের নাম দিয়া চক্কর শিখায়। সত্যিকারের ইসলামের কথা এটা নয়। নামাজ পড়লে আপনার ঘরের মধ্যেই নামাজ পড়া সবচাইতে ভালো এবং সবচাইতে উত্তম কাজ। নফল নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরকে উত্তম জায়গা বলছেন। দেখুন, আমরা যে যোহর, আসর, মাগরিব, এশা নামাজ পড়ি, সেই হাদিসগুলোর মধ্যে এটা আছে যে সুন্নত নামাজটা যেন আমরা ঘর থেকে পড়ে আসি, ঘরটাকে যেন আমরা কবরস্থান না বানাই। কিন্তু ঢাকা শহর সবার ঘর এরকম প্রশস্ত হয়ে ওঠে নাই যে নামাজের জন্য আলাদা কোনো জায়গা, 1 রুমের 2 রুমের ফ্ল্যাট,
হয়তো নামাজ পড়ার পরিবেশ থাকে না, সেই সুবাদে মসজিদের মধ্যে এসে নামাজ পড়লেও কোনো দোষ নেই। ইবাদতের সহজকরণ লক্ষ্যে আমাদের শহরের সব মসজিদগুলো খোলা থাকে, তার মনে তো এসে ইবাদত বন্দী করবে, কিন্তু মসজিদের মাঝেও কোনো আনুষ্ঠানিকতা নেই যে আমাদের রাত এতটা বাজে এটা হবে, অতটা বাজে এটা হবে, ততটা বাজে এটা হবে, ততটা বাজে সেটা হবে, এটারও কোনো প্রয়োজন নাই। ব্যক্তিগত আমল, শবে বরাতের যে আমল, এটা ব্যক্তিগত আমল, মসজিদের তুলনায় ঘরে করা উত্তম। তারপরেও যদি কেউ মসজিদে এসে করতে চায়, তার জন্য মসজিদের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমার দোস্ত, এই যে নিয়মতান্ত্রিকতা, এইটা একেবারেই ভিত্তিহীন, এটার কোনো কিছু নাই। সাহাবা যুগে এরকম কোনো আমল পাওয়া যায় না। উপরন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে কবর জিয়ারত করতে গিয়েছিলেন। আম্মা জান আয়েশাকেও বলে যান নাই যে আমি কবর জিয়ারত করতে যাচ্ছি। আম্মা জান আয়েশা জানেন না নবীজি কোথায়, ঘুম ভেঙে গেছে আম্মা জান আয়েশার। আম্মা জান আয়েশা ছুটছেন খবর নিতে, হায় নবীজি কোথায় গেলেন, অন্য কোনো ঘরে চলে গেলেন কিনা। আবার এমন একটা টেনশন ভিতরে ঢুকছে, আম্মা জান আয়েশা বের হয়ে নবীজিকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন বাকিউল গারকাত, যাকে আমরা বলি জান্নাতুল বাকি, মদিনা শরীফের কবরস্থান। সেখানে গিয়ে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছেন। অবস্থা দেখে আম্মা জান আয়েশা দৌড়ে চলে আসছেন, কিন্তু নবীজি পরক্ষণে পিছনে পিছনে চলে আসছেন। আচ্ছা, জিজ্ঞেস করছেন কি ব্যাপার, তুমি কি মনে করছো আল্লাহ আল্লাহ রাসূল তোমার সাথে কিয়ামত করে? আমি তো আসলে আপনি কোথায় ছিলেন না জানার কারণে বেরিয়েছিলাম। পরিচিত বলছে, জানো আজকে কোন রাত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াত্তালি আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে, এই শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি বিশেষ মনোনিবেশ করেন, বিশেষভাবে দৃষ্টি দান করেন, বিশেষভাবে তাওয়াজ্জু দান করেন। যে সকল বান্দারা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে মাফ চায়, আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করে দেন। তবে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আগে শিরিক ছাড়তে হবে, তারপরে সব ইবাদত কবুল হবে। দোস্ত, শিরিক না ছেড়ে পুরো ইবাদত করলেও সেটা কবুল হবে না। অনেক দান করে, অনেক সাদকা করে, অনেক নামাজ পড়ে, অনেক ইবাদত করে, কোনো ইবাদত কবুল হবে না। আগে ছাড়তে হবে শিরিক। শিরিক হলো বিষ তুল্য, এই শিরিক বাদ দিতে হবে। কেন আল্লাহ কুরআনুল কারীমে এই কথা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাকে মাফ করে দিবেন। যে ব্যক্তি শিরিক করেছে পথভ্রষ্ট হয়ে যায়, অত্যন্ত দূরবর্তী, অত্যন্ত গভীর পথভ্রষ্ট হয়ে পড়ে। এই জন্য আমার দুষ্ট আল্লাহ শিরিককে মাফ করবেন না। শিরিক মানে শুধু দেবতাকে গিয়ে সেজদা করার নাম শিরিক না। ঘরের মধ্যে বসে আমরা শিরিক করতে থাকি। যেমন আমরা বলি সকল ক্ষমতার উৎসকে জনগণ, এটা বলেনি মানুষ, বলেনি, এখনো পোস্টারের মধ্যে লেখা পাওয়া যায়। আমি দেখছি বহু দূর পর্যন্ত একের পর এক পোস্টার লাগানো আছে, সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। তাওহীদের কথা না শিরকের কথা ভাই? তাওহীদের কথা না শিরকের কথা? হ্যাঁ ভাই, শিরকের কথা এখনো পোস্টারে পোস্টারে পাওয়া যায়। তা আমরা তো সব মুশরিক, মুশরিকের কাতারে আছি। এতটুকু শিরকের কথাও আমরা পরিবর্তন করতে চাই। আমার দোস্ত, একটু চেষ্টা করেন সবাই সবার জায়গা থেকে এই শিরকের কথা যারাই প্রচার করবে তারা কি মুসলমান থাকবে না সে মুশরিক হয়ে যাবে?
ওই মুশরিক যদি সারা রাত এসে কান্দে আসলে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলবেন তুমি আগে শিরকে তুমি তওবা করো। আগে বলে কথা যে এইটাই এখন থেকে বলবো সকল ক্ষমতার উৎস কে, এইটা বলবো আগে বলে কথা, এরপরে তওবা করো আমি তোমার তওবা কবুল করবো। একদিকে বলবো সকল ক্ষমতার উৎস জনগণ, আর এসে সুন্দর সুন্দর বক্তৃতা করতে থাকবা, কোনোভাবেই ক্ষমা করা হবে। আল্লাহ আমাদের বুঝদান করে। ওদের থেকে কে কথা ঢুকাইয়া দিছে, এখন এটাকে জিয়ে রাখতে হবে আমাদের মাঝে। এখন এটার বিরোধিতা করা এটা দলের বিরোধিতা হয়ে যাবে, এটার বিরোধিতা করা জাতীয়তার বিরোধিতা হয়ে যাবে, এটার বিরোধিতা করা সমাজের বিরোধিতা হয়ে যাবে। তো আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল মিম্বরে কি জন্য বসাইছেন? এই জন্য বসাইছেন এটা বলার জন্য সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা শিরক। যেই কথা বলবে সে মুশরিক হবে, যেই কথা প্রচার করবে সে মুশরিক হবে, যেই কথার পোস্টার লাগাবে সে মুশরিক হবে, যে এই কথার কাজের মধ্যে সাহায্য করবে সেও মুশরিক হবে। একটা মানুষের জান্নাতে যেতে পারবো না, সব জাহান্নামে যাবে, সব জাহান্নাম। তওবা করবো না আমরা ইনশাআল্লাহ, তওবা করবো না। আল্লাহ তওবার তৌফিক আমাদের দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই শব্দটা যদি বাদ পড়ে যায় আমাদের পোস্টার থেকে, আমাদের পোস্টারের কোনো ক্ষতি হবে না। জনগণ সকল ক্ষমতার উৎস, এটা মিথ্যা কথা। এখন আপনারা বলবেন 24 বিপ্লব, এটা তো জনগণই করছে। আরো তো কত বিপ্লব হওয়ার চেষ্টা করছিল মানুষ, তো পারলো না। আগে হয়নি অনেক কিছু, হুজুরা পর্যন্ত সাপ্লাই যায় মোড়া খায়া চলে এসে, যদি কিছু করতে পারে নাই কেউ। যদি জনগণই সব ক্ষমতার উৎস হইত তারও আগেই তো মানুষ করে ফেলতে পারতো। আল্লাহর হুকুম না হলে কেউ কিছু করতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে কত চেষ্টা করছেন, আল্লাহর হুকুম হয় নাই, করতে পারেন নাই। 40 বছর পরে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে কত চেষ্টা করছেন, আল্লাহর হুকুম হয় নাই বলে করতে পারে নাই। যখন আল্লাহ হুকুম করছে তো আগুনের মধ্যে ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফুলের বাগান বানায় দিয়েছেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে আবু জাহেলের বিরুদ্ধে কত চেষ্টা করছেন, শেষমেশ হিজরত করে মদিনা শরীফ যাইতে বাধ্য হইলেন। সেই মদিনা শরীফ থেকে আবার আসলেন। আমার দোস্ত, আল্লাহ না চাইলে পৃথিবীতে কেউ কিছু করতে পারে না। আল্লাহর কসম, জনগণ কখনোই ক্ষমতার উৎস হইতে পারে না। ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। আর যারাই বলেছে আমরা মুসলিম বলবে না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই শিরকি কথা না ছাড়লে আমরা মুশরিক হিসাবে থেকে যাব, আর পরকালে আমাদের জন্য জাহান্নাম মিলে যেতে পারে। 2 নম্বরে মাফ করবেন না মুশাহিনকে। মুশাহিন মানে হিংসুক, খালি হিংসা করে। হিংসুক মানে কি ভাই? হিংসা করে, কারো ভালো দেখতে পারে না, তার ভালো দেখলেই তার গায়ে আগুন জ্বলে যায়। অমুকে এমন কেন, সে এত কিছু করে কেন, সে এত মানে টাকার মালিক কেন, এত সম্মান কেন তার সমাজে, তার মানে এত কেন এগুলি, এটা আমার আর সহ্য হয় না। আপনার এত এত দেখা আমি সারাদিন খালি আপনার বিরুদ্ধে কথা বানাই, আপনার বিরুদ্ধে প্ল্যান প্রোগ্রাম করি, আপনার বিরুদ্ধে মানুষের কাছে বলা বলি করি, এই সব কিছু যে করে ওকেই বলে মুশাহিন, হিংসাকারী, মানুষের হিংসাকারী। আল্লাহ বলে ওই হিংসুকরা আমি আজকে রাত্রে মাফ করবো না, সারা রাত কালও মাফ করবো না। আগে তবে করতে হবে যে আমি হিংসা ছাড়লাম। আগে কি করতে হবে? তবে করতে হবে আমি হিংসা ছাড়লাম। এরপরে আল্লাহ বলবেন আমি তোমার বন্ধু বানায় নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে 1 মিনিটও লাগে না, আমাদের মাফ চাইতে অনেক সময় লাগে। আমি যেটা দোষ করতেছি এটা আমি বুঝি না, এই কারণে আল্লাহ মাফও করেন না। ফলে যখন আমি বুঝে ফেলি যে আমি আসলেই দোষ করে ফেলছি, পরে আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য ভাই, আমরা যারা যে দোষ করি, আমাদের কাজটা দোষ কিনা ওটা আমরা খুব গভীর ভাবে চিন্তা করে দেখবো, আমাদের কাজটা দোষ কিনা। অন্যের কাজ নিয়ে চিন্তা করবো না, নিজের কাজটা দোষ কিনা ওটা আগে দেখবো। দেখা নিজেকে আল্লাহর কাছে মাফের পাত্র বানায় রাখবো, পাত্র বানায় রাখবো। যখন আল্লাহ ক্ষমা ঢালবেন
তখন যেন সবার আগে আমি ক্ষমা পাওয়া যাই, নিজেকে ওইভাবে বানায় নিব। যদি না নিতে পারি বন্ধু, তাহলে কিন্তু আমার আপনার জন্য জাহান্নাম অবধারিত। দুনিয়ার আগুন তো সহ্য করার ক্ষমতা আমাদের কারণে, পরকালের আগুন কিভাবে সহ্য করবো? আল্লাহর কোরআন বলে কন্যার জাহান্নাম আসাদু হাররা, নবী জানেন জাহান্নামের আগুন অনেক বেশি, সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি তাপওয়ালা জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কার আছে? নিজেদের দোষ আমরা নিজেরা দেখতে চাই না, নিজেদের দোষের কথা বললেও আমরা রাগান্বিত হয়ে যাই। না আমার দোস্ত, না 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 না, এইভাবে জীবন চলতে পারে না। দুনিয়া চলতে পারে দুনিয়ার গতিতে, কিন্তু জীবন মুমিনের চলতে পারে না। মুমিন যদি এইভাবে জীবন চালায় তো মুমিনের পরকাল ধ্বংস হয়ে যায়। তো রাত্রে ইবাদত বন্দেগী কিভাবে হবে? এক হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال نبينا صلى الله عليه وسلم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, অর্থাৎ শবে বরাত শুরু হয়ে যায়, বরাতের রাত্রি শুরু হয়ে যায়। আরেকটা ভুল, আমরা বলি কি শবে বরাতের রাত, শবে বরাতের রাত, এটা কিন্তু কি হয়ে গেছে তরজমাটা দেখেন, রাতে মানে মুক্তির রাতের রাত, মুক্তির রাতের রাত, কারণ সব মানেই তো রাত। আবারও আমি বললাম রাত, তাহলে দুইটা রাত হলো না, তাহলে মুক্তির রাতের রাত হয়ে গেছে, শবে বরাতের রাত। দুইবার রাত আসছে না, একটা বাংলা বলছি আর একটা ফার্সিতে বলছি, এখন বাংলায় অর্থ বললে দুইটা রাত হয়ে যাবে। তো আমরা বলি শবে বরাতে, মানে বরাতের রাত্রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শবে বরাত যখন শুরু হয়ে যায়, যখন শবে বরাত আসে, তখন তোমরা কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ পড়ো, নফল পড়ো, ওয়া সুমু নাহারাহা, আর পরের দিন রোজা রাখো। হাদিস সনদের বিবেচনায় দুর্বল। এখন কি রাতের বেলা নামাজ পড়া নিষেধ হয়ে যাবে? হাদিস তো দুর্বল, নামাজ পড়া যাবে না, তো কি করা যাবে বলো? রাতের কাজই তো নামাজ, ইবাদতের মধ্যে বড় ইবাদত তো নামাজ, মজবুত ইবাদত তো নামাজ। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতও পাওয়া যায়, নামাজের ভিতরে আল্লাহর জিকিরও পাওয়া যায়, নামাজের ভিতরে ইস্তেগফারও পাওয়া যায়, নামাজের ভিতরে সব পাওয়া যায়। এই জন্য নামাজ একটা বড় ইবাদতের অন্তর্ভুক্ত। আমার দোস্ত, শবে বরাতে নামাজ আর রোজার যে হাদিস, এটা সনদের বিবেচনায় দুর্বল। এখন যদি আপনি দুই আমল বাদ দেন, তাহলে আর কোনো আমলই থাকে না, কোনো আমলই থাকে না। সুতরাং ফজিলতের ক্ষেত্রে এমন দুর্বল হাদিস কোনো অসুবিধা না। মনে রাখবেন দোস্ত, যেখানে ফরজ সাব্যস্ত হয় সেখানে এক নম্বরের সহিহ হাদিস লাগবে। কোন ধরনের দুর্বল হাদিস দিয়ে ফরজ সাব্যস্ত করা যাবে না। আর কোন জিনিস মুস্তাহাব সাব্যস্ত করতে হলে জয়ীফ হাদিসই যথেষ্ট। কিন্তু আমাদের সমাজে একদল ভাই আছেন যারা জয়ীফ আর মওযু হাদিসকে এক হাদিস মনে করেন। এটা তাদের ভুল, জানার অভাব। জয়ীফ মানে আল্লাহ নবীর হাদিস, আর মওযু মানে আল্লাহ নবীর হাদিস নয়, অন্য কোন মিথ্যুকের বানানো কথা, তার নাম হলো মওযু। মওযু মানে জাল। জাল টাকা মানে কি? বাংলাদেশের টাকা। জাল টাকা মানে কোনো বাটপারের বানানো টাকা, ঠিক না? তো মওযু হাদিস মানে কোনো বাটপারের বানানো বক্তব্য, এইটাকে নবীজির নামে চালায় দেওয়া হয়েছে। আর আমরা না বুঝে সেটা অনুসরণ করতে গেছি। মুহাক্কিক উলামায়ে কেরাম ওই জিনিসটা আমাদের সামনে তুলে ধরলে এটা জাল হাদিস, এটা হাদিস না।
এরকম বই আমাদের দেশে পাওয়া যায়। মহান আব্দুল মালিক সাহেব, যিনি বাইতুল মুকাররমের খতিব, তিনিও লিখছেন এসব হাদিস নয়, দুর্গন্ধ। আপনি এগুলো করতে পারেন। দেখবেন অনেক আমল আছে যেগুলো আমরা ভালো মনে করি, ওগুলো সবার থেকে অনেকটাই যায় পাবেন। এরকম আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবেরও রহমতুল্লাহ একটা কিতাব আছে, হাদিসের নামে জালিয়াতি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ লেখেন কিতাব, ব্যাপারে করতে পারেন। তাহলে আমাদের সামনে হাদিস, জাল হাদিস, এটা পরিষ্কার হবে। অনেক মানুষ এই ভুলের মধ্যে আছেন, জাল আর জয়ীফ একই হাদিস না, মওযু আর জয়ীফ এক হাদিস না। মওযু মানে বানানো, মানুষের বানানো বক্তব্য, মিথ্যা কথা, যেটা নবীজির নামে চালায় দিতে চেষ্টা করেছে। আর মওযু জয়ীফ হাদিস মানে নবীজিরই কথা, কিন্তু এর মধ্যে একটু সমস্যা পাওয়া গেছে। সমস্যা রয়েছে, আমি দেখাই। মনে করেন এখানে 5 জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, আমি হলাম হাদিসের ছাত্র। ধরেন আমি হাদিসটা শিখছি এই ভাই থেকে, ইনি হাদিসটা শুনছেন এই ভাই থেকে, ইনি হাদিসটা শুনছেন এই ভাই থেকে, ইনি হাদিসটা শুনছেন এই ভাই থেকে, ইনি শুনছেন ওনার থেকে, ইনি শুনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন এইখানে আমাদের 5 জন 6 জন মানুষ আছে। এই 5 জন 6 জন মানুষের মধ্যে যদি কোনো একজনের জীবনের মধ্যে স্মৃতিশক্তির দুর্বলতা পাওয়া যায়, যে উনি তো আসলে ফুল মুখস্থ রাখতে পারতেন না, এটা ওনার জীবনীতে পাওয়া যায়, উনি সব কথা ফুল মুখস্থ রাখতে পারতেন না। এখন হাদিসটা সহি হওয়ার পরিবর্তে একটু ঝামেলা যুক্ত হয়ে গেছে ওনার মাধ্যমে আসার কারণে। তাহলে হাদিস সহি হওয়াটা কি নাউজুবিল্লাহ নবীজির কোন বিষয়? মাঝখানের যে সনদ, ওই সনদের কোন একজন ব্যক্তির কোন একটা বিষয়ের কারণে এর মধ্যে দুর্বলতা আসতে পারে, অথবা মনে এর মধ্যে কোন একজন জীবনে একটা মিথ্যা কথা বলছে, এটা সমাজে পরিচিত হয়েছে। এখন লোকজন বলেন না, অবস্থা করছে আল্লাহ বলে, কিন্তু একবার মিথ্যা কথাও বলছিল। এই যে মিথ্যা কথা একবার বলছিল, এখন সন্দেহ দেখা দিয়েছে এই নবীজির নামেও মিথ্যা কথা বলতে পারেন। এই কারণে হাদিসের মধ্যে কোনটা জাল হয়ে যায়, কোনটা হাসান হয়ে যায়, কোনটা অনেক নাম, প্রায় 30-35 উপরে হাদিসের নাম আছে। আমরা খালি নাম 3টা জানি, সহিহ, জয়ীফ, মওযু। আরো নাম আছে 30টা নাম আরো আছে আমার ভাই। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। তো যাই হোক, রাত্রিবেলা দাঁড়ায় নামাজ পড়া, এটা তো সব রাতেরই আমল। তাহাজ্জুদ তো সব রাতেই আছে। আর সর্বরাতের সাথে পার্থক্যটা কি? সর্বরাতের সাথে পার্থক্যটা হলো, সব রাতে তাহাজ্জুদ আমরা পড়ি অর্ধেক রাতের পর থেকে তাহাজ্জুদ শুরু। আর বর্তমানের উলামায়ে কেরাম বলেন, এশারের নামাজের পরেও যদি কেউ 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে ঘুমায় থাকে, তাহলেও আশা করে যে আল্লাহ সওয়াব দিব। এটা এক কথা, আশা করে যে আল্লাহ দিবে। আর একটা হলো যারা অরিজিনালি আল্লাহ তাহাজ্জুদ নিয়ে বসে দিছে, এখন ঘুমের থেকে উঠে চাই না, ওরা অরিজিনাল তাহাজ্জুদের সওয়াব দেওয়া হবে। আর একটা আচ্ছা ঠিক আছে, দুর্বল, ঘুম বেশি, ঘুমাইলে আর ঘুম ভাঙবে না, রিংটোনের আওয়াজও কাজ হয় না, ঠিক আছে, ওই বেচারা আশা করে পড়ছে, আল্লাহ তারও মাহরুম করেন না, এটা আলাদা কথা। কিন্তু শবে বরাতের বিষয় হলো মাগরিবের পরেই অন্য যেমন রাতের অর্ধেকের পর শবে রাতের বিষয়টা মাগরিবের পরেই শুরু হয়ে যায়। সেই মুবারক সময় প্রত্যেক রাতের অর্ধেকের পর আল্লাহ প্রথম আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ, আলা কাযা লা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আমার দুষ্ট যখন রাতের অর্ধেক পর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে বান্দাদেরকে ডাকতে থাকেন, কেউ আছে আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। কে আছো রিজিকের অভাবের মধ্যে ঘুরতেছ, আমার কাছে বলো, আমি তোমার রিজিক পুরো করে দেব, রিজিকের ব্যবস্থা করে দেব। কে আছো অসুস্থ, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থতা দান করবো। এইভাবে আল্লাহ ডাকতে থাকেন একেবারে ফজর পর্যন্ত। আর শবে বরাতের সাথে পার্থক্য, এইভাবে ডাক শুরু হয়ে যায় সন্ধ্যা থেকে। শবে রাতে ডাক শুরু হয়ে যায় কখন থেকে? সন্ধ্যা থেকে। এটা তো অসম্ভবের কিছু না। এখন আবার একদল ভাই আছেন, ওনারা বলবেন কোন দেশে ডাক আগে শুরু হয়, কোন দেশে আগে পরে শুরু হয়, কারণ ঈদ তো বিভিন্ন দিনে আমাদের দেশে হয়। এটা তো আমরা ভালো করে জানি, সারা পৃথিবীতে একসাথে রাত থাকে না, কি বলেন, থাকে ভাই?
এটা তো শিওর। কিন্তু এদের উত্তর ওনারাই দেখ, কোন দেশে আগে শুরু হয়, কোন দেশে পরে শুরু হয়। আল্লাহ আমাদেরকে মাফ করেন। কথার মধ্যে এই জাতীয় মেস, এই জাতীয় বিভ্রান্তি সৃষ্টি করা, এটা আমাদের মুসলমানদের কাজ না। এগুলো হলো এমন একটা স্পষ্ট বিষয়ের মধ্যে এখন পরিণত হয়ে গেছে, যেটা একমাত্র আল্লাহ ভালো জানেন কোন জায়গা থেকে শুরু হবে, কোন জায়গায় শেষ হবে। আমার দেশের সন্ধ্যা যখন শুরু হবে, তখন আমার দেশের মানুষের জন্য আল্লাহ ডাকের আওয়াজ শুরু হবে। তো এই রাত 24 ঘন্টা করুন। আল্লাহ আমাদের সহি সমঝ দান করেন, আল্লাহ আমাদের বুঝ দান করেন। আমার দোস্ত, শবে বরাতকে আমরা উৎসব না বানাই। আমাদের যুবক বন্ধুরা, শবে বরাতকে উৎসব না বানাই। উৎসব মানে হলো দৌড়াদৌড়ি করা, আনন্দ ফুর্তি করা, খেল তামাশা করা, ভ্যান গাড়ি নিয়ে সারা ঢাকায় চক্কর লাগাইতে থাকা, এই জায়গায় যাইতে থাকা, এটা শবে বরাতের নামে উৎসব। শবে বরাত উৎসব না, শবে বরাত ইবাদত। শবে বরাত কি ভাই? শবে বরাত কি ভাই? ইবাদত। শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত হলো ইবাদত। এই জন্য আমরা শবে বরাতে ইবাদতের নিয়ত করি। উৎসব পালন এটা আমার আপনার কাজ নয়। সর্বশেষ যে কথাটা আমি বলবো আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে, আজকে 14 ফেব্রুয়ারি, 14 শাবান, একদিকে ভ্যালেন্টাইন্স ডে, আরেকদিকে শবে বরাতের পূর্ব সময়। আমাদের চরিত্রকে ধ্বংস করার জন্য এই বিধর্মীরা আমাদেরকে এই সমস্ত ডে আবিষ্কার করে দিচ্ছে। ডে তো কি আমাদের নাই? আমাদের ভালোবাসা তো সবার সাথে, সব জায়গায়, সব সময়। কোন ডে দিয়ে আমাদের কোনো ভালোবাসা থাকে না। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতের ভিতরে 99 ভাগ ভালোবাসা আছে, মহব্বত আছে, দয়া মায়া আছে। সেগুলো হাত করে আমাদেরকে দিচ্ছে একবার। ওই একবার ভালোবাসার অপপ্রয়োগ যারা করবে, নিজেরা জীবন ভর পস্তাবে, কষ্ট করবে, শান্তি আসবে না। পরিশেষে এইভাবে কথাটা আমরা বুঝি। আরো যদি একটা সংসার জোড়াই অবৈধ ভাবে, ওই সংসার থেকে কি ভালো সন্তানের আশা করা যায়? আমরা যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের আব্বার ঘটনাটা শুনাইছিলাম, মনে আছে? কেমন পবিত্র জীবন তাদের ছিল, আর কেমন সন্তান আসছে। হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর কোনো ভিডিও আমাদের কাছে নাই, কোন সহি তরিকায় লেখা কোনো কিতাব আমাদের কাছে আসে নাই। কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম জানে না এমন কে আছে বলে? জগৎ আব্দুল কাদের জিলানীকে শুধু চিনছে এতটুকু বলা, বড় পীর আব্দুল কাদের জিলানী নামে আজও মানুষ ওনার নামে সিন্নি বিতরণ করে, ওনাকে মহব্বত করে, ওনাকে ভালোবাসে। হিন্দুরাও ভালোবাসে, মুসলমানও ভালোবাসে, বিধর্মীও ভালোবাসে, আমরাও ভালোবাসি। কোথার থেকে এই জিনিসটা আসলো? ও এক আল্লাহকে এমন ভালোবাসা দিয়েছিলেন, এমন এক সম্পর্ক আল্লাহর হুকুমের সামনে নত করে দিয়েছিলেন, আজও তার নাম নেক নাম বিদ্য। ও আমার যুবক ভাইরা, আমি এটাই বলতে চাই, কি এক পাগলামে আমাদের মধ্যে এসে গেল যে বাবা মার অগোচরে লুকায়া লুকায়া এই অবৈধ সম্পর্কটা করে যেতে হবে, এরপরে তাদের নির্দেশনার আগেই বিয়ে করতে হবে, এরপরে ওইটাকেই নিয়ে করতে হবে, ওটাকেই নিয়ে জীবন চালাইতে হবে। আরে মুসলমান যুবক, এমন তো করা তোমার আমার জন্য সাজে না। আরে দুনিয়া তো আমরা জানোয়ার না, আমরা তো মানুষ। আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা বানাইছেন, জ্ঞান বুদ্ধি বিবেচনা শক্তি দান করেছেন। তাইলে কেন ধৈর্য জিনিসটা আমার ভিতরে নাই, লজ্জা জিনিসটা আমার ভিতরে নাই, হায়া জিনিসটা আমার ভিতরে নাই, স্বাধীনতা জিনিসটা আমার ভিতরে নাই? আমি কেন অন্যদের মতো নিজের জীবন আর যৌবনকে নষ্ট করতেছি? হ্যাঁ যুবক, আমি পায়ে হাত রেখা বলি, যে গোলাপ ফুল দেখে পাগল হও, ওই গোলাপ ফুলের ডালে কয়টা ফুল থাকে বলেন তো? কয়টা ফুল থাকে? একটা থাকে না? কাঁটা কয়টা থাকে? কাঁটা কাঁটা কেটে থাকে। একটা ফুলের পাগল হইলা পিছনে যে এতদিক কাঁটা আছে চিন্তা করবে না। আল্লাহ বুঝে শুনেই দিচ্ছেন, না বুঝে কিছু দেয় নাই। আমাদের একটু বুঝতে সময় লাগে। একটা ডালের মধ্যে একটা ফুল, যেটা দেখে কেউ পাগল হচ্ছে, আর এদের মধ্যে অনেকগুলো কাঁটাও আছে। ওই ফুল ওখানে
ডাল যতদিন আছে ফুলটাও কি তরুতাজা ততদিন থাকবে? সবার আগে নষ্ট হবে ফুলের সুন্দর গোলাপি পাপড়িগুলো। প্রথমে শুকাবে, এটা হলো ভালোবাসা শুকাইতেছে, দেখেন শুকাইতেছে। এরপরে একটা একটা করে ঝরা শুরু করবে, এবার ভালোবাসা পড়ে যাচ্ছে। পড়তে 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 সবগুলো পাপড়ি পড়বে না, থাকবে, সব পড়ে যাবে। যখন ফুলের পাপড়িগুলো সব পড়ে গেছে, মানে ভালোবাসার সব পড়ে গেছে বাহ্যিক ভাবে, এবার যে কাঁটা ছিল শুকায় কি কাঁটাগুলো পড়বে? শুকাইলে কাঁটা পড়ে? শুকাইলে কাঁটা আরো শক্ত হয়ে লাগে, শুকাইলে কাঁটা পড়ে না। দোস্ত, ও যুবক বন্ধু, কিভাবে বোঝাবো? ওই যে ফুলের পাপড়িগুলো শেষ হয়ে গেছে, বুঝে ভালোবাসার মেয়াদ শেষ হয়ে গেছে। এরপরে শুরু হবে কাঁটাওয়ালা জিন্দিগি। যতদিন পর্যন্ত গাড়িটা থাকবে ততদিন পর্যন্ত এক একটা কাঁটা তোমার গায়ে দিতে থাকবে। যুবক, ফুলও আর পাবে না, কাঁটাও আর যাবে না। এইভাবে মৌত পর্যন্ত জীবন চলবে। আল্লাহর কসম, বিশ্বাস করো আর না করো, তোমার দুস্থ বন্ধুরা যারা এই জীবনে পা দিয়েছে তাদের জিজ্ঞেস করে দেখো, তারা কি ফুলই পাচ্ছিল নাকি ফুল আবার কাঁটায় পরিণত হয়েছিল? এটা ওই হাদিসের ব্যাখ্যা হিসেবে লাগানো যায়, যে হাদিসটা আমরা বলেছিলাম যে আল্লাহকে নারাজ করে যে মানুষকে খুশি করে, তো আল্লাহ বলে দাঁড়াও, আমারে নারাজ করছো, দুদিন যাইতে পারবো না, দুদিন আগে কয়েকদিন পরে দেখবা আমি তোমার খুশির মানুষদেরকে নারাজ করে দেব। এইটা কতদিন সময় লাগবে? ওই পাপড়িগুলো শুকাইতে যে কদিন সময় লাগে, আর পাপড়িগুলো ঝোলা পড়তে যে কদিন সময় লাগে, ওই কদিন পরে ভালোবাসা শেষ হয়ে যাবে। এরপরে শুরু হবে কি ওয়ালা জীবন? কাঁটাওয়ালা জীবন। বিশ্বাস করো না? আচ্ছা, বিশ্বাস না করলে কোনো দোষ নাই, তুমি পরীক্ষা করে দেখতে পারো যুবক। পরবর্তীতে এসে বলবা যে হুজুর বিপদে পড়ছি, এখন বাঁচা। আর এমনও মানুষের জীবন আছে, বিপদে পড়ছি বাঁচান বলার সুযোগ আছে না, এর আগে আমাদের আজিম করে আসতে বাধ্য হয়। এমন ঘটনা আমাদের চোখে আছে। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, আমার যুবক বন্ধুরা আল্লাহর জন্য একটু ধৈর্য ধারণ করো। অভিভাবকদেরকে বলবো, আর দেরি করেন না, ছেলে মেয়েদের যখন বুঝেন বিবাহের প্রয়োজন, আল্লাহর কসম ওদের বিয়ে করায় দেন। নতুবা কিন্তু আপনি গুনাহ সবকিছুর ভাগীদার হবেন। বিয়ে শাদী করে ডাল ভাত খাইয়ে যদি ইমান হেফাজত করতে পারে, তবু সুন্দর জীবনের মালিক হবে। আব্দুল কাদের জিলানীর মতো সন্তানের বাবা হতে পারবে। আর পূর্বাপুরের অপেক্ষা, সরকারি চাকরির অপেক্ষায় যদি অবৈধ সংসার, অবৈধ জীবন, অবৈধভাবে কোনো কিছু জোগাড় করে, আব্দুল কাদের জিলানীর মালিক হবে না, তো তারা কতগুলো চুর আর সন্ত্রাসের বাপ হবে। ওই বিচারের ব্যবস্থা তাদেরকে কঠিন পরিস্থিতিতে শিকার হতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।